হ্যাঁ, আসসালামু আলাইকুম। টিকটক অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় একদম ব্লো ভেরিফিকেশন সেলিব্রিটিদের মতো। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে একটি টিকটক অ্যাকাউন্টকে কিভাবে ভেরিফাই করতে হয়। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, টিকটক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আপনাকে অফিসিয়ালি ভাবে অর্থাৎ আপনার টিকটক অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য ভেরিফাই করতে হলে আপনাকে প্রথমে যে স্টেপটা পূরণ করতে হবে সেটা হচ্ছে সরাসরি একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন। তো আপনার এখান থেকে ব্রাউজারটিকে ওপেন করার পরে আপনাকে এরকম ভাবে চলে আসবে। এখান থেকে প্রথমে আপনার কয়েকটা স্ক্রিনশটের দরকার হবে। স্ক্রিনশট হচ্ছে আপনার অ্যাকাউন্টের কতগুলো ফলোয়ার রয়েছে সেই ফলোয়ার একটা স্ক্রিনশট। আর কি কি স্ক্রিনশট লাগবে সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমত হচ্ছে একদম উপর দিকে একটা সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে একটা ক্লিক করতে হবে। এই সার্চ বারে ক্লিক করার পরে আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে টিকটক, তারপর লিখবেন যে ভেরিফাইড, লিখলেও কিন্তু চলে আসবে টিকটক ভেরিফাইড অ্যাকাউন্ট অথবা টিকটক ভেরিফাইড। আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, এরপর এরকম ভাবে চলে আসতে পারে। এখান থেকে আপনারা সিম্পলি দুইটা অপশন পেয়ে যাবেন। আপনারা নিচের দিকে আরো সাইট পেয়ে যাবেন যেগুলা ভেরিফাইডের অপশন, তবে অন্য সাইটে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল হ্যাক হতে পারে। তো অবশ্যই আপনারা এই দুইটা সাইটের মধ্যেই আপনারা ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে টিকটকের লোগো দেওয়া রয়েছে। ওকে, তো আমরা যে কাজটা করব, এখান থেকে ফার্স্ট অফ অল উপর দিকে যে রয়েছে রিকোয়েস্ট সাবমিট অথবা সাবমিটের রিকোয়েস্ট, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এরকম ভাবে চলে আসবে। অবশ্যই এখান থেকে আপনাদের সামনে এখানে একটা ফর্ম ফিল আপ চলে আসবে। এখান থেকে আপনাদের এই ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটাকে ফিল আপ করতে পারলেই কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি ব্লো ভেরিফিকেশন হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করব। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমেই রয়েছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে যে ইমেল অ্যাড্রেসটি যুক্ত করা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার টিকটকের মধ্যে যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেম হচ্ছে আপনার টিকটকের প্রোফাইলের নিচে যে ইউজার নেম থাকে সেই ইউজার নেমটা কপি করে দিয়ে দিবেন। মনে রাখতে হবে কোনো প্রকার ভুল যেন না হয়। তারপর হচ্ছে অবশ্যই এখানে এই যে সব থেকে ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনাকে কিছু লিখতে হবে। এখন কথা হচ্ছে আপনি কি লিখবেন। এখানে আপনাকে লিখতে হবে যে আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে এত ফলোয়ার রয়েছে, আপনার টিকটক আইডিকে আপনি ভেরিফাই করতে চান, আপনার টিকটক আইডিকে আপনি পার্মানেন্টলি ভেরিফাই বা ব্লু বেস নিতে চান, সেটা আপনাকে লিখতে হবে। তো এটা লেখার জন্য আপনাকে ইংলিশে লিখতে হবে, বাংলায় লিখলে কিন্তু হবে না। সো এখন কথা হচ্ছে অনেকে কিন্তু ইংলিশে লিখতে পারেন না, আপনারা অনেকেই কিন্তু লেখাপড়া কম সে কারণে কিন্তু লিখতে পারেন না। এখন কথা হচ্ছে আপনারা ইংলিশে কিভাবে লিখবেন। তো ইংলিশে লেখার জন্য সবাই কিন্তু লিখতে পারবেন, তো এই জন্য আপনাকে এই সার্চ বারে আবার ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার আর গাইস আমরা এখানে লিখে সার্চ করব বাংলা টু ইংলিশ। এখান থেকে বাংলা টু ইংলিশ লিখে সার্চ করলে কিন্তু এরকম চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। এবার আমাদের কাজ হবে এখানে টাইপ করতে হবে, নিচের দিকে ট্রানজেকশন কিন্তু হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে লিখবো হচ্ছে, ধরে নেন আমি এখান থেকে লিখে দিলাম যে আমার টিকটক অ্যাকাউন্টে অথবা ভিডিওতে অথবা অ্যাকাউন্ট লিখে দিব অ্যাকাউন্টে। যেমনটা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু ইংলিশে লেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইন মাই টিকটক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এখানে বাংলা লিখবেন নিচে ইংলিশ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি চাইলে এটা লেখাটা শুনতে পারেন অথবা এখান থেকে কপি করে নিতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের যে আগের ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ আগের যে পেজটি রয়েছে সেখানে চলে আসবো। আপনারা সেই লেখাগুলো লিখবেন যে আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে অত ফলোয়ার রয়েছে, আমার ফেসবুকের মধ্যে অত ফলোয়ার রয়েছে, আমি একজন সেলিব্রিটি, অথবা আপনার অ্যাকাউন্টটাকে আপনি ব্লু ভেরিফিকেশন ব্যাজ নিতে চান, সেই সমস্ত কিছু লিখে এখানে আমরা আপলোড করে দিব, অর্থাৎ এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে এখানে আপলোড বাটনে ক্লিক করবেন এবং আপলোডে ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই আমাকে কয়েকটা ফটো দিতে হবে, অর্থাৎ প্রমাণ সহকারে কয়েকটা ফটো। যেমন ধরুন আপনার টিকটক অ্যাকাউন্টটিকে আপনি ব্লো ভেরিফিকেশন করতে চান সেইটার একটা স্ক্রিনশট। এখানে দেখুন লেখা রয়েছে যে 10 স্ক্রিনশট, অর্থাৎ আপনাকে অবশ্যই টিকটক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট, টুইটারের বা আপনারা যে কোনো ধরনের দিতে পারেন। আর টিকটক কত ফলোয়ার রয়েছে, আপনার ফেসবুক কত ফলোয়ার রয়েছে, আপনার ইনস্টাগ্রাম কত ফলোয়ার রয়েছে, এই ধরনের কয়েকটা স্ক্রিনশট দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিই, এটাকে হচ্ছে আমরা টিকমার্ক দিয়ে দিব। তারপর হচ্ছে অবশ্যই আমরা এখান থেকে নিচের দিকে যে সাবমিট বাটন রয়েছে এখানে সাবমিটে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এটা সাবমিট রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে এবং সাবমিট রিকোয়েস্টটা যখন তাদের কাছে চলে যাবে তখন তারা আপনার অ্যাকাউন্টটিকে রিভিউ করবে এবং রিভিউ করে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ব্লু ভেরিফিকেশন ব্যাজ কিন্তু দিয়ে দিবে।
তো এখন কত হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটা ব্লু ভেরিফিকেশন ব্যাচ হয়েছে কিনা সেটা চেক করার জন্য অবশ্যই আপনার ইমেলটাকে ওপেন করবেন। আপনার মোবাইলে থাকা যে ইমেল রয়েছে সেই ইমেলে চলে যাবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনার সেখানে ইমেল করা হয়েছে যে আপনার টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই করা হবে কিনা, বা আপনার টিকটক অ্যাকাউন্টে কি সমস্যা রয়েছে, বা আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনাকে ইমেলের মাধ্যমে জানাবে এবং আপনার নামের পাশে দেখতে পারবেন ব্লু ভেরিফিকেশন চিহ্ন কিন্তু চলে আসবে। আল্লাহ হাফেজ।